আসসালামু আলাইকুম। মেক মানি আইডিয়াসের পক্ষ থেকে আমি প্রিন্স আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। ফেসবুক গ্রুপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। যতটা গুরুত্বপূর্ণ একটা ফেসবুক পেজের রয়েছে ঠিক সমপরিমাণ গুরুত্বপূর্ণ একটা ফেসবুক গ্রুপেরও রয়েছে। তো আপনি যে বিষয় নিয়ে মার্কেটিং করবেন বা যে বিষয় নিয়ে আপনি অনলাইনে মার্কেটিং করবেন সেই বিষয় নিয়ে আপনার ফেসবুক গ্রুপ ক্রিয়েট করাটা প্রয়োজন। তো চলেন দেখি কিভাবে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো আপনি সর্বপ্রথম facebook.com, এখানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন। দেখেন ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। তো আপনি এখান থেকে ক্রিয়েট গ্রুপ ক্লিক করেন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করার পর আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসবে, যে কানেক্ট অ্যান্ড শেয়ার, গেটিং দিস ডান, বাই অ্যান্ড সেল। মানে আপনার গ্রুপটা কি ক্যাটাগরি, কিসের উপর ক্রিয়েট করতে যাচ্ছেন। কানেক্ট অ্যান্ড শেয়ারে ক্লিক করেন। এখানে দেখেন বেস্ট ফর হবিস অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড সাপোর্ট। এখানে আপনার হবি, আপনি কিসের উপর আপনার কাজ করতে ভাল লাগে, সাপোর্ট, কি ধরনের সাপোর্ট দিতে পারবেন। 2 নম্বরে আসেন গেটিং থিংস ডান, বেস্ট অফ প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেটিং। আপনি এখানে বিভিন্ন ধরনের প্ল্যান, আপনি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতে পারেন, যে কমিউনিটি টাইপের আর কি। বাই অ্যান্ড সেল 3 নাম্বারটা, আপনি এখানে কমার্স গ্রুপ এটা, আপনি এখানে বাই অ্যান্ড সেল, আপনি কোনো প্রোডাক্ট বাই করতে পারেন এখানে। বাই অ্যান্ড সেল টাইপের কোনো প্রোডাক্ট পেজ, এটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এই গ্রুপে সবাই আসবে, পণ্য কেনা বেচা হবে। তো যেহেতু আমার ফেসবুক মার্কেটিং করব অনলাইনে, সেহেতু আমার কানেক্ট অ্যান্ড শেয়ারে দিব। গ্রুপ নাম নেম চুজ করে রাখবেন আগে থেকে, যে আপনি গ্রুপ নেমটা কি দিবেন। সেটা আপনার মার্কেটিং রিলেটেড দেন, আপনার ওয়েবসাইট রিলেটেড দেন, আপনার ইউটিউব রিলেটেড দেন, আপনার ফেসবুক পেজ রিলেটেড দেন। যেহেতু গত পর্বে আমি আপনাদের অনলাইন স্কুল নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে শিখিয়েছিলাম, তো সেই নামেই আমি দেই অনলাইন স্কুল। অ্যাড সাম পিপুল, এখানে মাস্ট বি আপনাকে একটা পিপুল অ্যাড করতেই হবে। আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো একটা নাম, আপনি যে কোনো একজনকে আপনার অ্যাড করতেই হবে। তো আমি একজনকে অ্যাড করি, ক্লোজ গ্রুপ, অ্যাড দিস গ্রুপ অ্যাট ফেভারিট। অ্যাড দিস গ্রুপ অ্যাট ফেভারিট এই জিনিসটা আমি ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় দেখেছি। অ্যাড দিস গ্রুপ ফেভারিটে ক্লিক করলে এই শর্টকাট আপনার হোম পেজে শর্টকাটে চলে আসবে। ফেসবুক যখন লগ ইন করবেন তখন হোম পেজে শর্টকাট চলে আসবেন, এখান থেকে আপনি ডাইরেক্ট আপনার গ্রুপে বা পেজে যেতে পারবেন। তো ক্রিয়েট করেন। অনলাইন স্কুল আমার গ্রুপটা ক্রিয়েট হয়েছে। এখন এখানে লোগো, বিভিন্ন ধরনের লোগো দেওয়া রয়েছে, আপনি চাইলে স্কিপ করতে পারেন, চাইলে যে কোনো একটা লোগো আপনি এখানে দিতে পারেন। তো এখানে আমি একটা বইয়ের লোগো দিই, যেহেতু অনলাইন স্কুল রিলেটেড। আপনি যে কোনো টাইপের লোগো ইউজ করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। দেখেন আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার মেম্বার 3 জন, আমি সহ। এখানে আমি চাইলে আরো মেম্বার অ্যাড করতে পারবো। এখানে আপনি চাইলে যত খুশি তত মেম্বার অ্যাড করতে পারবেন।
এখান থেকে আপনি আপলোডে ফটো, আপনি একটা ফটো আপলোড করতে পারবেন। আমি একটা ফটো আপলোড করি। আপনি আপনার পছন্দ মতো একটা ফটো আপলোড করবেন। আমার অনলাইন টিপস নামে একটা ব্যানার তৈরি করা ছিল, এটা আমি আপলোড করলাম। এখান থেকে আপনি নোটিফিকেশনের পাশ থেকে আপনি এডিট গ্রুপ সেটিং এ ক্লিক করেন। এখানে গ্রুপ নেম আসছে পিকে গ্রুপ টাইপ। আপনার গ্রুপ টাইপটা কিসের উপর, যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি। এখানে আপনি স্টাডি অ্যান্ড গ্রুপ, স্কুল অ্যান্ড ক্লাস আরো এক্সট্রা ভাবে দিতে পারেন। তো আমি দিই স্টাডি অ্যান্ড ক্লাস, স্কুল অ্যান্ড অর ক্লাস। এখানে আপনি প্রাইভেসি চেঞ্জ, আপনি প্রাইভেসি করে দিতে পারেন। পাবলিক, এনিওয়ান ক্যান সি দ্য গ্রুপ, ইটস মেম্বার অ্যান্ড দেয়ার পোস্ট। সবাই আপনার এই গ্রুপটি দেখতে পারবে। তো ক্লোজড, এনিওয়ান ক্যান ফাইন্ড সি হু ইজ অনলি মেম্বার্স। এখানে যারা আপনার মেম্বার থাকবে তারা ছাড়া আপনার পোস্টটা কেউ দেখতে পারবে না। আর সিক্রেট গ্রুপ, অনলি মেম্বার্স ক্যান ফাইন্ড দ্য গ্রুপ। মানে সিক্রেট যারা মেম্বার, মানে আপনি যাকে মেম্বার বানাবেন সে ছাড়া অন্য কেউ আপনার এই গ্রুপটা দেখতে পারবে না। তো আপনার যদি একান্তই পার্সোনাল হয় তো সেক্ষেত্রে আপনি সিক্রেট অথবা ক্লোজ করে রাখবেন, নাহলে আপনি পাবলিক করে রাখবেন। পাবলিক করে রাখলাম। এখানে দেখেন মেম্বারশিপ অ্যাপ্রুভাল, এনি মেম্বার ক্যান অ্যাড অর অ্যাপ্রুভাল মেম্বার্স। মনে করেন কেউ কেউ এই গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিল। তো এই গ্রুপের যারা প্রিভিয়াস মেম্বার, আগের মেম্বার রয়েছে, তারা তাদেরকে অ্যাপ্রুভ করার ক্ষমতা দেওয়া সম্পর্কে এখানে বলা হয়েছে, যে তারা চাইলে অ্যাপ্রুভ তাদেরকে জয়েন করতে পারবে। তো এনি মেম্বার ক্যান অ্যাড মেম্বার্স বাট অ্যাডমিন আর মডারেটর মাস্ট বি অ্যাপ্রুভ দেম। সেক্ষেত্রে আর দ্বিতীয় অপশনটা হলো যে কেউ অ্যাড করতে পারবে, বাট অ্যাডমিনের ছাড়া কেউ ফাইনাল অ্যাপ্রুভাল করতে পারবে না। তো সেহেতু আপনি পাবলিক করে রাখছেন, সেহেতু আপনি এনি মেম্বার ক্যান অ্যাড মেম্বার্স বাট অ্যাডমিন এই জিনিসটা অ্যাপ্রুভ করবেন। এখানে আপনি আপনার কাস্টম অ্যাড্রেস, এখানে আপনি আপনার মতো একটা ইমেল অ্যাড্রেস, ফেসবুক ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন। তো অনলাইন স্কুল নামে আগেই নিয়ে নিয়েছে। এখানে দেখেন একটু, once your group has more than 5,000 member you will not be able to customize your address again. মানে আপনার 5,000 মেম্বার হওয়ার পর আপনি গ্রুপটা আর নেমটা কাস্টমাইজ করতে পারবেন না। যখন আপনার 5,000 মেম্বার অলরেডি হয়ে যাবে, তার আগে আর কাস্টমাইজ করতে, তারপর আর কাস্টমাইজ করতে পারবেন না। তো দেখেন আমার অনলাইন স্কুল হেয়ার, এটা দিয়ে আমার একটা ইমেল অ্যাড্রেস হয়ে গেল। আপনি আপনার এই গ্রুপটা কিসের উপর সেটার ডিসক্রিপশনটা লিখবেন, ট্যাগ ইউজ করবেন। ট্যাগ ইউজ করার ক্ষেত্রে অনলাইন, যে জিনিসটা সবাই ভুল করে, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ট্যাগ ইউজ করি এইভাবে এই জায়গায় ট্যাগ নেয় না, দেখেন নিচ্ছে না। তো অনলাইন কমিউনিটি মিডিয়া ম্যানেজার টিচিং আপনাকে এইভাবে দিতে হবে। আর্ন মানি এ আসে, এইভাবে আপনাকে দিতে হবে। ডেসক্রিপশন আপনি আপনার মতো 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে লিখবেন। পোস্টিং পারমিশন, মেম্বার্স, মডারেটর, অ্যাডমিন ক্যান পোস্ট দিস গ্রুপ। এখানে মেম্বার, মডারেটর সবাই এখানে এই গ্রুপে পোস্ট দিতে পারবে না, অনলি অ্যাডমিন ক্যান পোস্ট দিস গ্রুপ। শুধু আপনি ছাড়া অন্য কেউ পোস্ট দিতে পারবে না।
তো এখানে সবাই পোস্ট দেওয়ার অপশনটা ওপেন করে রাখবেন। অল গ্রুপ মাস্ট পোস্টাল অ্যাপ্রুভাল, অল গ্রুপ পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যাডমিন আর মডারেটর। আপনার গ্রুপের যে কেউ পোস্ট দিলেও ওটা পেন্ডিং হয়ে থাকবে, আপনি যতক্ষণ না ওই জিনিসটা দেখে অ্যাপ্রুভ না করেন। তো গ্রুপ সম্পর্কে এতটুকুই, গ্রুপের কাস্টমাইজেশন আমার মনে হয় করাটা উচিত একটা গ্রুপের ক্ষেত্রে। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের গ্রুপ একটু উপকৃত হন, অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রকার অনলাইন হেল্পস অথবা টিপস সম্পর্কে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের নক করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।